বন্ধুরা, আপনারা যারা পশ্চিমবঙ্গ রাজ্যে বিভিন্ন গভর্নমেন্ট কম্পিটিটিভ এক্সামের জন্য নিজেকে প্রিপারেশন নিচ্ছেন, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে যে 23টি ডিস্ট্রিক্ট রয়েছে সেই 23 ডিস্ট্রিক্ট থেকে অভূত পরিমাণে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। এর পূর্বের পরীক্ষায় যে প্রশ্নগুলি 23 ডিস্ট্রিক্ট থেকে করা হয়েছিল সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হচ্ছে। যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলটি ফলো করছেন অবশ্যই প্রথমেই ভিডিওতে একটি লাইক দেবেন। চলুন এবার আমরা মূল আলোচনায় যাই। প্রথম প্রশ্নটি রাখা হয়েছে, ফরাসিরা মুর্শিদাবাদের কোথায় ঘাঁটি নির্মাণ করেছিলেন? এর যে সঠিক উত্তর তা হবে যে ফরাসিরা মুর্শিদাবাদের কাশিম বাজারের সিদাবাদে তাদের ঘাঁটি নির্মাণ করেছিলেন। 2 নম্বর প্রশ্নটি রয়েছে, কোন জেলায় হাজারদুয়ারি অবস্থিত এবং কোন শহরে এবং এর নির্মাতা কে ছিলেন? সঠিক উত্তরটি হবে যে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় হাজারদুয়ারি অবস্থিত এবং পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার লালবাগ শহরে এটি অবস্থিত রয়েছে এবং এই হাজারদুয়ারি নির্মাণ করেছিলেন নবাব নাজিম হুমায়ুন জাব এবং এর সালটি ছিল 1837। পরের প্রশ্নটি দেখুন, সিপাহী বিদ্রোহের নায়ক মঙ্গল পাণ্ডের বাড়ি কোথায় ছিল? সঠিক উত্তরটি হবে যে সিপাহী বিদ্রোহের নায়ক মঙ্গল পাণ্ডের বাড়ি ছিল মুর্শিদাবাদ জেলার বহরমপুরে, অর্থাৎ মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে সিপাহী বিদ্রোহের নায়ক মঙ্গল পাণ্ডের বাড়ি ছিল। পরের প্রশ্নটি দেখুন, শশাঙ্কের রাজধানী কী ছিল এবং এটি কোন জেলায় অবস্থিত ছিল? সঠিক উত্তরটি হবে শশাঙ্কের রাজধানীর নাম ছিল কর্ণসুবর্ণ এবং এটি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত ছিল। পরের প্রশ্নটি দেখুন, মুর্শিদাবাদের পূর্ব নাম কী ছিল? অনেকবার এই প্রশ্নটি পরীক্ষায় এসেছে। সঠিক উত্তরটি হবে মকসুদাবাদ, অর্থাৎ মুর্শিদাবাদের পূর্ব নাম ছিল মকসুদাবাদ। পরের প্রশ্নটি দেখুন, পশ্চিমবঙ্গের সবচেয়ে উৎকৃষ্ট মানের সবজি উৎপাদন হয় কোথায়? এটি হচ্ছে কারেন্ট প্রশ্ন। সঠিক উত্তরটি হবে যে মুর্শিদাবাদ জেলার বেলডাঙায় উৎকৃষ্ট মানের সবজি উৎপন্ন হয়ে থাকে। পরের প্রশ্নটি দেখুন, পশ্চিমবঙ্গের কোথায় গঙ্গা নদীর নাম হয়েছে পদ্মা নদী? সঠিক উত্তরটি হবে যে মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানের কাছে গঙ্গা নদীর নাম হয়েছে পদ্মা নদী। মুর্শিদাবাদ জেলার কোথায় মুক্তো চাষ হয়? এর সঠিক উত্তরটি হবে যে মুর্শিদাবাদ জেলার লালগোলায় মুক্তো চাষ হয়ে থাকে। পরের প্রশ্নটি দেখুন, কোন নদী মুর্শিদাবাদকে পূর্ব পশ্চিমে বিভক্ত করেছে? সঠিক উত্তরটি হবে যে ভাগীরথী নদী মুর্শিদাবাদকে পূর্ব পশ্চিমে বিভক্ত করেছে এবং এটিও মনে রাখতে হবে যে ভাগীরথী নদীর পূর্ব পারকে বাগরি বলা হয়ে থাকে এবং ভাগীরথী নদীর পশ্চিম পারকে রার বলা হয়ে থাকে। পরের প্রশ্নটি হচ্ছে, মুর্শিদাবাদ জেলার বাগরি অঞ্চলের প্রধান 2টি নদীর নাম কি কি? সঠিক উত্তরটি হবে ভৈরব এবং জলঙ্গি নদী। পরের প্রশ্নটি হচ্ছে, বন্যা নিয়ন্ত্রণ, সেচ উন্নয়ন সহ কৃষি উন্নয়নের জন্য মুর্শিদাবাদ জেলায় কোন প্ল্যান তৈরি করা হয়েছে? সঠিক উত্তরটি হবে কান্দি মাস্টার প্ল্যান। পরের প্রশ্নটি রয়েছে, ভাগীরথী নদীর তীরে 5 থেকে 6 কিলোমিটার জুড়ে পলিমাটি দেখা যায়, এর নাম কি? সঠিক উত্তরটি হবে এর নাম হলো রেতি। পরের প্রশ্নটি রয়েছে, মুর্শিদাবাদ জেলার নামের সঙ্গে বাংলার কোন নবাবের নাম জড়িত? সঠিক উত্তরটি হবে নবাব মুর্শিদ কুলি খাঁ এর নাম জড়িত রয়েছে। পরের প্রশ্নটি রয়েছে যে ঢাকা থেকে মকসুদাবাদ বা মুর্শিদাবাদে রাজধানী আনেন কে এবং কত সালে? সঠিক উত্তরটি হবে
মুর্শিদ কুলি খাঁ এবং সালটি ছিল 1704 সালে। অর্থাৎ নবাব মুর্শিদ কুলি খাঁ মকসুদাবাদ বা মুর্শিদাবাদে রাজধানী আনেন এবং সেটি ছিল 1704 খ্রিস্টাব্দে। পরের প্রশ্নটি রয়েছে, মুর্শিদাবাদ জেলা কবে গঠিত হয়? সঠিক উত্তরটি হবে 1786 খ্রিস্টাব্দের 18 এপ্রিল মুর্শিদাবাদ জেলাটি গঠিত হয়। পরের প্রশ্নটি রয়েছে, বাগরি অঞ্চলের প্রধান দুটি শহরের নাম কি, যেখানে সবচেয়ে বেশি আম উৎপন্ন হয়ে থাকে? তো সঠিক উত্তরটি হবে লালগোলা এবং ভগবানগোলা। পরের প্রশ্নটি রয়েছে, মুর্শিদাবাদের জিয়াগঞ্জ কেন বিখ্যাত? সঠিক উত্তরটি হবে বালুচরী শাড়ির জন্য জিয়াগঞ্জ বিখ্যাত রয়েছে। পরের প্রশ্নটি রয়েছে, পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মসজিদের নাম কি? তো সঠিক উত্তরটি হবে কাটরা মসজিদ এবং প্রথম হবে আদিনা মসজিদ। এই কাটরা মসজিদ কিন্তু মুর্শিদাবাদের লালবাগ শহরে অবস্থিত রয়েছে এবং আদিনা মসজিদ অবস্থিত রয়েছে পশ্চিমবঙ্গের মালদা জেলায়। পরের প্রশ্নটি রয়েছে, মুর্শিদাবাদের বহরমপুরের কৃষ্ণনাথ কলেজটি কোন বিশ্ববিদ্যালয়ের আমলে গঠিত হয়েছে? সঠিক উত্তরটি হবে যে মুর্শিদাবাদের বহরমপুরে কৃষ্ণনাথ কলেজটি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমলে গঠিত হয়েছে এবং সালটি মনে রাখবেন 1853 সালে। পরের প্রশ্নটি রয়েছে, মুর্শিদাবাদের সাগর দিঘি কে খনন করেছিলেন? সঠিক উত্তরটি হবে পালরাজা প্রথম মহিপাল মুর্শিদাবাদের সাগর দিঘিকে খনন করেছিলেন। এবার আমরা মুর্শিদাবাদ জেলার কিছু তথ্যাবলী এক পলকে জেনে নেওয়ার চেষ্টা করব। মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানের কাছে গঙ্গা নদীর নাম হয়েছে পদ্মা নদী। এইখান থেকেই গঙ্গা নদী গঙ্গা ও ভাগীরথী নামে প্রবাহিত হয়েছে। এখানকার প্রধান নবাব ছিলেন হাসান আলী মির্জা। মুর্শিদাবাদ জেলার কাশিম বাজারে সিদাবাদে ফরাসিরা ঘাঁটি নির্মাণ করেন। এই জেলার লালগোলায় মুক্তো চাষ হয়। হাজারদুয়ারি অবস্থিত লালবাগ শহরে। এর নির্মাতা ছিলেন নবাব নাজিম হুমায়ুন জাব। বাংলার সিপাহী বিদ্রোহের নায়ক মঙ্গল পাণ্ডের বাড়ি ছিল বহরমপুরে। এই জেলার কর্ণ সুবর্ণতে শশাঙ্কের রাজধানী ছিল। মুর্শিদাবাদ ছিল মুসলমান যুগের শেষ রাজধানী। 1704 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খাঁ বাংলার রাজধানী ঢাকা থেকে বর্তমান মুর্শিদাবাদে স্থানান্তর করেন। মুর্শিদ কুলি খাঁর নাম অনুসারে এর নাম রাখা হয় মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের পূর্ব নাম ছিল মকসুদাবাদ। 1786 খ্রিস্টাব্দের মুর্শিদাবাদ জেলাটি আত্মপ্রকাশ করেছিল। এখানে জগৎ শেঠ প্রথম নিজের নামে প্রাসাদ তৈরি করেন। এই জেলার পূর্ব ভাগকে বলা হয় বাগরি এবং পশ্চিম ভাগকে বলা হয় রার। বন্ধুরা, এখানে যে মুর্শিদাবাদ জেলার তথ্যাবলীগুলি দেওয়া হলো, এখান থেকে পূর্বের পরীক্ষায় অভূত পরিমাণে প্রশ্ন এসেছে। আমাদের পশ্চিমবঙ্গে যে 23টি জেলা রয়েছে, প্রতিটা জেলার প্রশ্ন এইভাবে ভিডিওর মাধ্যমে আপলোড করে দেওয়া হবে। যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে প্রথমবারের জন্য ভিজিট করছেন, অবশ্যই এই ধরনের প্রশ্নগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুকেই অসংখ্য ধন্যবাদ।